রমজান বা ঈদে কবজি ডুবিয়ে খাওয়ার জন্য গাজরের এই ক্ষীরডুবি বানিয়ে নিতে পারেন অল্প সময়ের মধ্যে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। গাজরের ক্ষীরডুবি বানানোর জন্য এখানে লাগবে গাজর, আর এই গাজরগুলো আমি ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এবার এই গাজরের সাথে আমি কিছু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। গাজরটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে একটা গ্রেটারের মাধ্যমে এটাকে গ্রেট করে নিতে পারেন, তাতেও হয়ে যাবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, হাফ গ্লাস দিচ্ছি দুধ। এখানে আমি গরুর দুধটা ইউজ করেছি। আপনারা চাইলে পাউডার মিল্ক দিয়ে দুধ বানিয়ে সেটাও দিতে পারেন, তাতেও হয়ে যাবে। এবার গাজরের মধ্যে যে দুধটা দিয়েছি আমি কিছুক্ষণ জন্য এটাকে রেস্টে রেখে দেবো। চুলায় একটা পাইপিন বসিয়ে দিয়েছি, আর কিছু ঘি আমি পাইপিনে দিয়েছি। আর গাজরের মিশ্রণটা আমি এবার সরাসরি ঢেলে দেবো ঘিয়ের মধ্যে। দুধ আর গাজরটা একটু নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে কিছু ফুড কালার ইউজ করব। আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা ইউজ করেছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আর না চাইলে নাও দিতে পারেন। এবার এখানে আমি দিচ্ছি 1/3 কাপ সুজি। এবার সুজি আর গাজরের মিশ্রণটাকে আমি একসাথে নেড়ে ছেড়ে দিব। চুলার আগুনটাকে একদম লো হিটে রাখতে হবে, তা না হলে সুজিগুলো নিচ থেকে পড়ে যেতে পারে। যেহেতু আমি এখানে কোনো চিনি ব্যবহার করিনি, তাই এখানে আমি কনডেন্স মিল্ক ব্যবহার করছি। আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিটাও ব্যবহার করতে পারেন। এই মিশ্রণটাকে আমি নাড়তে নাড়তে যখন দেখবো পাইপিনের গা থেকে একদম ছেড়ে দিচ্ছে, তখন এটাকে আমি নামিয়ে ফেলবো। ঠান্ডা হওয়ার পর এটা আরো শক্ত হয়ে যাবে। এবার এখান থেকে কিছুটা নিয়ে আমি হাতের তালুর সাহায্যে গোল করে একটা লাড্ডু বানিয়ে নিব। আমি কিছুটা ঘি হাতে মেখে নিয়েছি, যাতে করে লাড্ডুগুলো বানানোর পর আর হাতে লেগে যাবে না। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একটুও কিন্তু ফেটে যায়নি। এই তো আমার সব লাড্ডু বানানো শেষ। এবার এই লাড্ডুর সাথে ক্ষীর বানানোর জন্য আমি এখানে কিছু দুধ নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটাকে আমি একটু পানি দিয়ে আমি গুলিয়ে নিব। কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিয়ে শেষ হয়ে গেলে আমি এটা দুধের সাথে মিশিয়ে নেব। চুলার আগুনটা কিন্তু এখন নেবানো। আমি সবকিছু মিশিয়ে তারপর চুলার আগুনটা ধরিয়ে দেব। আমি এখানে হাফ বাটি দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন। এবার সবকিছু আমি একসাথে করে মিশিয়ে দেব। এখন কিন্তু আমি চুলার আগুনটা ধরিয়ে দিয়েছি। নাড়া কিন্তু একদম বন্ধ করা যাবে না, তাহলে নিচ থেকে লেগে যেতে পারে। আপনারা এখানে কর্নফ্লাওয়ার পরিবর্তে কাস্টার্ড পাউডারটা এখানে ইউজ করতে পারেন, তাতেও হবে। এবার এখানে কিছু পেস্তা বাদাম আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন দুধটা কতটা ঘন হয়েছে, আর এটা কিন্তু নাড়া একদম বন্ধ করা যাবে না, তাহলে নিচ থেকে পড়ে যেতে পারে। আমি একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দুধের ঘনত্বটা কতটুকু হয়েছে। এভাবে হলে আপনারা নামিয়ে ফেলবেন, কারণ ঠান্ডা হওয়ার পর এটা আর ঘন হয়ে যাবে। এবার একটা প্লেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ দুধের ক্ষীর। আগে থেকে বানানো গাজরের লাড্ডুগুলো এবার আমি দুধের ক্ষীরের উপর দিয়ে দিব। ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে এত অল্প সময়ের মধ্যে আমি গাজরের ক্ষীরডুবিগুলো বানিয়ে নিয়েছি, আপনারা চাইলেও ঠিক এভাবে বানিয়ে নেবেন। রমজানে বা ঈদে যে কোনো অকেশনে এটা কিন্তু খুব ভালোই লাগবে। আর একটা কেটে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে, আর এটা এতটাই মজা হয়েছে, না খেলে আপনারা বুঝতেই পারবেন না। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আর আমার এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।